উৎসবমুখ নাকি সহিংসমূলক নির্বাচন, কেমন প্রস্তুতি রাখছে প্রশাসন? আসুন একটু পরিসংখ্যানের আলোকে দেখি। বর্তমানে যে কজন ডিসি রয়েছেন তার ভিতরে 35 জন হচ্ছে জামাতের সাথে যুক্ত আছেন, 20 জন এনসিপির সাথে যুক্ত, এবং বাকি যে 12 জন তারা হচ্ছে বিএনপির সাথে। এবং আমরা যদি একটু এসপির দিকে তাকাই তাহলে সেটা লক্ষ্য করবো যে এখানে অবশ্য বিএনপি এগিয়ে রয়েছে, 32 জন হচ্ছে বিএনপি রাজনীতির সাথে যুক্ত, এবং বাকি যেই 32 ভিতরে রয়েছে তার ভিতর এই 32-এর ভিতরে বলা যায় 30 জন হচ্ছে সরাসরি জামাতের সাথে, আর বাকি যেই রয়েছে তার সেটাও জামাত মানে এনসিপির ঘরানা। তাহলে বলা যায় অর্ধেক অর্ধেক। ফলে প্রশাসনিক দিক থেকেও বোঝা যাচ্ছে যে ঠিক কি হতে যাচ্ছে আগামী নির্বাচনে। আর যে ইভেনও যারা মূল দায়িত্ব পালন করবে তার 3/4 হচ্ছে জামাতের নিয়ন্ত্রণ। যদি লক্ষ্য করে দেখবেন জামাত গত 7 দিন জামাত একদম নিশ্চুপ। বিএনপি নানান রকম কথাবার্তা বলছে মাঠে, বিএনপি বডি ল্যাঙ্গুয়েজে বেশ কিছু নেগেটিভ ইমপ্রেশন বোঝা যাচ্ছে, কিন্তু জামাত কিন্তু একটি শব্দ করছে না, কারণ ফলাফলটি তারা জানে কি হতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে যারা আই হ্যাভ এ প্ল্যান করে ছুটে বেড়ানো ঠিক তারেক রহমান, তিনি তার উপরে ঠিক আসলে এই মুহূর্তে যে প্রভু শক্তি বলেন বা যেটি বলেন, যিনি যাদের আশিসে ছিলেন সেই ভারত সেটিও কিন্তু হাত সরে ফেলেছে। ফলে এক ধরনের বলা যায় যে রেজাল্ট রেডি, জাস্ট একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আর হ্যাঁ, এই নির্বাচনে জানেন তো সরকার এরই মধ্যে কিন্তু এক ধরনের আভাস দিয়েছে 55 ভাগ, সেটি পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে 55 ভাগের একটি মূলত নির্বাচন আর কিছু না, একটি তারিখ মাত্র। এই তারিখে কিছু মিডিয়া নিয়ন্ত্রিত থাকবে, ছবি দ্বারা উপস্থিতি বোঝানো হবে বেশ কয়েকটি যেটি নির্ধারিত কেন্দ্রে, আর বাদ বাকি কেন্দ্র আপনার নিয়ন্ত্রিতভাবে একটি পরিবেশিত হবে। যাই হোক, ফলাফলের যে নির্বাচন মানুষ উদ্বিগ্ন নাকি কতটুকু নিরুত্তাপ, কতটুকু থাকবে সেটি বলাই বাহুল্য কেমন নির্বাচন হতে যাচ্ছে। পরিসংখ্যান মন্ত্রকে সে কথাই বলছে। যদি বলা হয় যে সমর্থকদের দিক থেকে কে কিরকম প্রস্তুতি রাখছেন, জামাত তাদের পূর্ণ প্রস্তুতি রাখতে বলেছে, যে কারণের জন্য জামাত গত 15 থেকে 20 দিন একটি শব্দ কোথাও করছে না। তাদের কর্মীদের একদিনের জন্য শক্তি সঞ্চয় করতে বলা হয়েছে, সেটি ফজর থেকে পরবর্তী দিন পর্যন্ত। আর বিএনপিও রাখতে বলেছে, কিন্তু মনে রাখা উচিত যে পত্রপত্রিকার বিবরণ মতে বেশ কিছু যে অস্ত্রের যেসব চালানগুলো এসেছে সেগুলো কিন্তু জামাতের কাছে সুন্দরভাবে পৌঁছে গেছে বলে গণমাধ্যমে সূত্রে খবর বের হয়েছে। ফলে নির্বাচনের কোন একটি অংশ সহিংসতাপূর্ণ হয়ে উঠতে পারে বলে বলা হচ্ছে। তবে যেটি ঘটুক না কেন, সরকার শেষ বিচারে তার যে ফলাফল যেটি প্রস্তুত হয়ে রয়েছে সেটিকেই আসলে প্রকাশ করবে। এমন একটি নির্বাচনে এরই মধ্যে শেখ হাসিনার একটি বার্তা বেরোচ্ছে, যেখানে তিনি বলছেন হ্যাঁ না ভোট এরই মধ্যে হয়ে গেছে। এটা সবাই জানে, 1 মাস আগে হ্যাঁ না ভোটের কার্যক্রম শেষ হয়েছে বলে গণমাধ্যম সূত্রে প্রাপ্ত তথ্য রয়েছে। অবশ্য অবাক করার বিষয় যে সেখানে দেখাবে যে প্রায় অধিকাংশ সব ভোটই হ্যাঁ পক্ষে গিয়েছে, না একটি নমুনা একটি সংখ্যা উপস্থাপন করা হবে সেটিও কিন্তু পূর্ব নির্ধারিত। ফলে এই নির্বাচন কি হতে যাচ্ছে বোঝাই যায়। আর যে মোবাইল ফোনের ব্যবহার অর্থাৎ এতটাই উৎসবমুখর হবে যে মোবাইল ফোন নিয়ে যাওয়ার দরকার নেই, মোবাইল ফোন বাসায় রেখে আসবেন। তার মানে মোবাইল ফোনের ছবি তুলবেন, খোলা মাঠের ছবি তুলবেন, কিংবা ভোট রিগিং এর ছবি তুলবেন, সেটি আর থাকছে না। যে ঘরে ঘরে সবার হাতে মোবাইল ফোন, ঘরে ঘরে সবাই সাংবাদিকতা করবে, সেটি হবে না। কারণ সরকার যেহেতু এমন একটি নির্বাচন রাখতে চাচ্ছে, সেই নির্বাচনের কোনো ইতিহাসের সাক্ষী আপনাদের হওয়ার দরকার নেই, কারণ এটি নিয়ে বাসায় রেখে আসবে। এটি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে, যেহেতু সরকার সবকিছুই করছে। এখন তাদের শেষ ব্রেকটা ছিল এটাই, জনগণ কোনো মোবাইল ফোন ব্যবহার করে নিয়ে যেতে পারবেন না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কি নির্বাচন সামনে অপেক্ষা করছে। এই নির্বাচনের কোন কি দাঁড়ায় সেটিও এটি রয়েছে। মাঝপথে খবর আছে, যদিও এটা সত্য কতটুকু সত্যতা জানি না, এমন বলা হচ্ছে বিএনপি তার অভ্যাসগত নির্বাচনের কোনো একটি পর্যায়ে হয়তো বয়কটের সিদ্ধান্ত দিতে পারে বলে বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অন্যান্য গণমাধ্যম সূত্রে ব্যাপারটি অতীতেও দেখা গেছে যে কোন একটি পর্যায়ে এসে বিভিন্ন কেন্দ্রভিত্তিক অথবা অন্য জায়গা থেকে বয়কটের ব্যাপারটি আসছে। এখানেও তেমনটি আসতে পারে বলে অনেকে ধারণা করছেন। আর লক্ষণীয় একটি ব্যাপার যে সুশীল সমাজের একটি বড় অংশ হঠাৎ করে আওয়ামী লীগ মুখী হয়ে গেছে। অর্থাৎ যদি লক্ষ্য করেন ডক্টর দেবপ্রিয়, তারপরে ডক্টর মদিউল মজুমদার, জিল্লুর রহমান, তারপর টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামান, তারা সবাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছেন, এবং তারা বলছেন এই ধরনের নির্বাচন গ্রহণযোগ্য হবে না। যদি নির্বাচন হয়ও তাহলে খুব দ্রুততম সময়ে সরকার স্থিতিশীলতা হারাবে এবং 6 মাসের মধ্যে একটি অন্তর্ভুক্তি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনে রাখতে হবে এরা সবাই কিন্তু যুক্তরাষ্ট্র ভিত্তিক সুশীল সমাজ। ফলে এই সমাজে হঠাৎ করে সবাই আওয়ামী লীগের প্রয়োজনীয়তা এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যাপারে কথা বলছেন, এটি বেশ কিন্তু একটি রহস্যের বিষয় শেষ মুহূর্তে এসে। আবার অনেকে বলছেন যে যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে সেনাবাহিনীর মোতায়েনের কথা, প্রয়োজনীয় মোতায়েনের কথা বলছেন, তাহলে কি কোনো যুদ্ধ প্রস্তুতি আছে বা সেনাবাহিনী স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এমন কোনো তথ্য আছে যেখানে সেনাবাহিনী মোতায়েনটা বেশি গুরুত্বপূর্ণ, সেটিও সবাইকে উদ্বেগের মধ্যে রাখছে। তবে যাই হোক, আর সময় মাত্র আর 2-3 দিন, এর মধ্যে পরিষ্কার হয়ে যাবে আসলে কি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর পূর্ব নির্ধারিত ফলাফলের যে বাস্তবিক রূপান্তর সেটি আসলে